মা চুপ থাকলেন। তখন বামা আবারও অনুরোধ করে বললেন, তুই চুপ থাকবি মা, গরিব চাষিদের কষ্ট একটু বুঝবি নে। ও তুই তো বেশ সুখী রয়েছিস, পঞ্চব্যঞ্জন ভোগ খাচ্ছিস। এবারও মা চুপ থাকলেন। তখন বামা খেপা রুদ্রমূর্তি ধারণ করলেন এবং রেগে গিয়ে মাকে বললেন, বুঝেছি তুই কিছুই উপায় করবি নে, তাই না? তবে শোন মা, আমি তোর ছেলে, তোর যদি জেদ থাকতে পারে তবে আমারও আছে। দেখ মা, আজ আমি তোর মন্দিরে বাজ ফেলবো, তুই কষ্ট পেলে তবেই বুঝবি সন্তানের কষ্টটা কেমন হতে পারে। এই বলে বামা মন্দিরের বাইরে চলে আসলেন। কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। সেই সাথে তারা মায়ের মন্দিরে প্রচণ্ড জোরে বাজ পড়ার শব্দে মন্দির কেঁপে উঠল। তখন বামা ছুটতে ছুটতে মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখলেন মা তারার মূর্তির কোনো ক্ষতি হয়নি। মায়ের চরণ দুটি ধরে বামা কাঁদতে থাকলেন। মা তার প্রিয় ছেলের কষ্টে স্বয়ং আবির্ভূত